পুজোর এখন 21 দিন বাকি, এখন থেকে পুজো 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 করে যাচ্ছে। বলছি পূজার আগে তো পরীক্ষাটা আছে, সেটা কে দেবে তোর মা? পূজার এখন অনেক দেরি আছে, যাকে পড়তে বস। পুজোর 5টা দিন কি করবে না করবে, কিভাবে সাজবে না সাজবে, সেগুলো নিয়ে ওনার অনেক ভাবনা চিন্তা। এতটুকু ভাবনা চিন্তা যদি ওনার পড়াশোনা নিয়ে হতো তাহলে তো হতোই, জীবনটা শুদ্ধে শুদ্ধে অ্যাটলিস্ট। এই তোর মিথ্যা পরীক্ষা সিলেবাস শেষ হয়েছে? পরশু দিন থেকে তো পরীক্ষা, কতদিন শেষ করেছিস? হ্যাঁ, পুজো নিয়ে হচ্ছে পুজো, হ্যাঁ? আর বলছে 8টা জামা কাপড় কারা লাগবে পুজো? 3টে জামা কাপড় দিতে হয়ে যায় না? ওনার সকালে একটা পড়া লাগবে না, সন্ধ্যা একটা পড়া লাগবে না, বিকালে একটা পড়া লাগবে, রাত্রে একটা পড়া লাগবে, কেন রে কেন? তারপর যদি পড়াশোনাটা ঠিক করে করতো না, আমি তারপর নিজেকে মানিয়ে নিতাম না। ওনার পড়াশোনা আমি কোনো নামগন্ধ নেই, কিন্তু পূজার সময় ওনার জামা ঠিকই লাগে। মা একটা কথা আছে। বল। মা আসলে কালকে বল, আমার অনেক কাজ আছে। বলছি আমি আমার বন্ধুদের সাথে পুজোর সময় রাত্রেবেলা একটু বেরোতে চাই। কি বললি? না তুই কি বলছিস আবার বল। তুই রাত্রেবেলা ঘুরতে যেতে চাস বন্ধুদের সাথে? হ্যাঁ, মেয়েরা তোমার ঠ্যাং ভেঙে দেবো। জানোয়ার মেয়ে, পড়াশোনা আমাকে নামগন্ধি নচ্ছে, রাত্রেবেলা বন্ধু হয়ে ঠিকই ওরা প্ল্যান করে গেছে। চুপচাপ গিয়ে পড়তে বসবি, যা।